আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গাইবান্ধা থেকে বাংলাদেশ। প্রশ্ন। শায়েখ, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু পরিবার থেকে আরকি পড়ানো হচ্ছে না। আমি অনেকভাবে বললাম, কিন্তু হুম, তারা তেমন ভাবে আরকি দেখিচ্ছে না আরকি। হুম, এটা একটা প্রশ্ন। এখন কি অর্থনৈতিক করি? ভাবে হ্যাঁ, অর্থনৈতিকভাবে সমস্যা এটা, মানে পড়তে চাচ্ছি কিন্তু তাদের আ মানে কোনো কার্যক্রম করছে না আরকি। এটা মানে কি তোমাকে পড়াইতেই চাইছে না, না তোমাকে স্কুলে পড়তে বলছে? হুম? হুম, জি। বলছি তোমাকে পড়া বন্ধ করতে বাধ্য করছে, বলছে যে পড়াবো না, নাকি বলছে যে স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়াবো না? মাদ্রাসায় পড়াবে না, স্কুলে পড়াবে। আচ্ছা, স্কুলে পড়েও ইসলাম রক্ষা করা যায় যদি বাধ্য করে বাপ মা। তো স্কুলে পড়ো এবং সাইডে আলেম ওলামা, এলাকায় যে আলেম ওলামা তাদের থেকে দিন শিখতে থাকো। জি। আর অন্যান্য ভাইরা আছে, না তুমি একা? শুনছে না মনে হয় আমার কথা। সমস্যা নেই। জি, ওস্তাদ জি, তবে না জি, ওনাকে লাইন ড্রপ করা হয়েছে ওনাকে, সো একটু কুইক হয়ে গেছে আর কি। যাই হোক, সমস্যা নেই, আপনি কোনো সমস্যা নেই, জি বলে দিচ্ছি। জাজাকাল্লাহ খাইর। বাবা মায়ের কথা শোনো। বাবা মা কোনো নাজায়েজ কাজ করতে বলেনি, স্কুলে পড়তে বলেছে, নাজায়েজ কাজ বলেনি, জায়েজ বলেছে। তার চাইতে উত্তম ছিল, বরকতের কারণ ছিল, দিনী শিক্ষার সুযোগ দিত। কিন্তু দিনী শিক্ষার জন্য বাপ মায়ের নাফরমানি করে চলে যাবে শুয়ে, যে আমি স্কুলে পড়বো না, এটা ঠিক হবে না। বাপ মায়ের কথা শুনতে হবে। হ্যাঁ, বাপ মা যদি বলে যে কোনো হারাম কাজ, নাজায়েজ কাজ করতে, তখন শোনা যাবে না। তখন আরো ফালা আততেহম, আল্লাহ বলেছে, তাদের কথা মানবে না। বা ময়দানে ফজরে উঠবে না, পরীক্ষা আছে, রাত জেগেছে, ফজরে উঠবে না, তখন শোনা যাবে না। বাপ মা যদি বলে স্কুলে যাচ্ছ, রমজানের রোজা রাখিও না, তখন ছুঁড়ে ফেলে দিতে বাপ মায়ের কাছে, তখন শুনতে হবে না। আর স্কুলে পড়তে বলছে, জায়েজ কাজ বলছে, অসুবিধা নেই। স্কুলে পড়ে ইমান রক্ষা করেছে, বহু মানুষ রয়েছে ইমানদার। জি। আল্লাহ হেদায়েত করে রাখুন এবং তোমার মনের আশা আল্লাহ পূরণ করুন। বারাকাল্লাহ ফিক। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ ভালো আছেন? জি। বেতের কোথা থেকে নামাজ বলছেন? কত রাকাত পড়তে হবে? ১ আসলে আমি রাকাত নাকি বাংলাদেশ ৩ থেকে রাকাত? বলছিলাম। শরীয়তে ১ রাকাত বলে কোনো বলেন নামাজ প্রশ্ন। নাই। আমি ওইতের আসলে নামাজ আমার ৩ প্রশ্ন রাকাত। হইলো যে আমার ছেলে ওমান থাকে। তো ওই দোকানে আরকি হুন্ডি এই বিকাশে টাকা পাঠায়। মানে ব্যবসা করে। বিকাশ নাম্বার দেয়। যারা টাকা দেয় আরকি ওই নাম্বারটা দিয়া দেয় এখানে। তো এখান থেকে হুম, ওই টাকাটা আবারও আমার ভাই আবারও ওই নাম্বারে পাঠায় দেয়। তাই হুম। প্রায় হয়তো ওই টাকা অ্যামাউন্ট যদি বেশি হয় ৪,০০,০০০ ৫,০০,০০০ ওরকম হইলে তো ওই টাকাটা আবার ব্যাংকের মাধ্যমে পাঠায়। তাই ব্যাংকে ওই ৪,০০,০০০ টাকার ভিতরে ১০,০০০ টাকা আরকি বেশি দেয়। ওই টাকাটা কি আমার কি হালাল নাকি হারামি একটু জানার ছিল। ব্যাংকের মাধ্যমে টাকা গেলে ব্যাংক বলছে যে আমাদের মাধ্যমে টাকা পাঠালে আমরা 1,00,000-এ এত টাকা দেব। হ্যাঁ, সেটা হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে বোনাস হিসাবে দেবো। তো এটি সুদ নয়, জায়েজ আছে। সুদ নয়, জায়েজ আছে। জি।